দেখেন, একটা বিজনেস ডেভেলপমেন্টের জন্য এই ফর্মুলা আপনাকে মাথায় রাখতে হবে, বিজনেস ডেভেলপমেন্ট। আজকে আমরা আলোচনা করব কি, বিজনেস ডেভেলপমেন্টের এই টপিকটা আলোচনা করছি। আপনি যত বেশি কাস্টমার আনতে পারবেন আপনার রেভিনিউ তত বাড়বে, আপনি যত বেশি ট্রানজ্যাকশন করাতে পারবেন আপনার রেভিনিউ তত বাড়বে, আপনি যত বেশি ফ্রিকুয়েন্ট কাস্টমার আনতে পারবেন আপনার রেভিনিউ তত বাড়বে, আপনি যত বেশি একটু প্রাইসিং বাড়ায় দিলেন আপনার রেভিনিউ বাড়বে, আপনি বেশি প্রোডাক্ট নিয়ে আসতে পারলে আপনার রেভিনিউ বাড়বে। এই হচ্ছে 1, তারপরে 2, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে 4, তারপরে হচ্ছে 5। এই 5টা উপায় একটা বিজনেসকে ডেভেলপ করার জন্য, একটা বিজনেসের প্রচুর পরিমাণ ট্রানজাকশন নিয়ে আসার জন্য, একটা বিজনেসের প্রচুর রেভিনিউ নিয়ে আসার জন্য। দেখেন, আপনি জব করবেন সেলসে বা বিজনেস কনসালটেন্ট হিসেবে, এই 5টা জিনিস বুঝুন, এই 5টা জিনিস নিয়ে কাজ করুন। ওই প্রতিষ্ঠানে আপনার 100% চাকরি কনফার্ম। যারা সেলসে জব করতেছে তাদেরকে শেয়ার করেন এই ভিডিওটা, তারা প্রচুর পরিমাণ আপনাকে সম্মান করবে, তারা প্রচুর পরিমাণ আপনাকে, আপনি এমন ভ্যালু দিচ্ছেন। দেখেন, আমি এটা এত সুন্দরভাবে আলোচনা করে দিচ্ছি, আপনার একদম দুধ কা দুধ পানি কা পানি ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, ধরেন আপনি বারবার চিন্তা করতেছেন আমি বেশি কাস্টমার আনবো, বেশি কাস্টমার আনবো, বেশি কাস্টমার আনবো। কি বেশি কাস্টমার আনতে পারলে কি হবে, আমার বেশি সেল আসবে। আপনি একটা ফর্মুলাতে আটকায় আছেন, কিন্তু বাকি 4টাও যে কাজ করে এটা আপনি অনেকে জানেন না। ঠিক আছে, বেশি কাস্টমার মানে হচ্ছে, ধরেন আপনার কাস্টমার 100টা, কয়টা? 100টা। আপনি নিয়ে আসলেন 150টা, এইখানে লেনদেন হলো ধরেন 1000 টাকার, এখানে লেনদেন হলো 2000 টাকা। তাহলে কি হলো, আপনার কোম্পানিতে টাকা বেশি আসলো। ঠিক আছে, ক্লিয়ার? এটা তো বুঝতে পারছেন। এইবার আসেন 2 নম্বর পয়েন্টটা। আপনি শুধু একটাই ব্যবহার করতেছেন, অর্থাৎ ফর্মুলা এইটা ব্যবহার করতেছেন, কিন্তু এইটা ব্যবহার করতেছেন না। বেশি ট্রানজেকশন যদি করাইতে পারেন, ধরেন কাস্টমার ওই 100টাই, এই 100টাই কাস্টমার, ধরেন কাস্টমার আপনার 100টাই, এখন আপনি কি করলেন, এদের দ্বারা একটু বেশি ট্রানজেকশন করাবেন। ধরেন তারা, আপনি কি করলেন, কাস্টমার বাড়লো না কিন্তু তারা ট্রানজেকশন বেশি করলো। ব্যাপারটা কি, ট্রানজেকশন হচ্ছে তারা 2000 টাকার পরিবর্তে তারা 3000 টাকা ট্রানজেকশন করলো। তাহলে কি হলো, আপনার রেভিনিউটা বাড়লো। অর্থাৎ সেম 100টাই কাস্টমার কিন্তু এখানে বাড়লো না, কিন্তু ট্রানজেকশনের অ্যামাউন্টটা বাড়লো। এটা কিভাবে সম্ভব? এটা তখনই সম্ভব যখন আপনি ক্রস সেলিং এবং আপসেলিং, এই দুটো অপশন নোট করে রাখুন। একটা হচ্ছে ক্রস সেলিং, লিখে দিচ্ছি এখানে, ক্রস, CROSS, ক্রস সেল, SELL, আর একটা হচ্ছে আপসেলিং, SELL। ক্রস সেলিং এবং আপসেলিং কি? ক্রস সেলিং এটাকে আমরা সেলসে শিখাই, প্র্যাকটিক্যালি শিখাই। ক্রস এবং আপ, এই দুটো একটু বুঝাই দিই। ক্রস মানে হচ্ছে, ধরেন আপনি একটা দোকানে কলম কিনতে গেলেন, 10 টাকা দামের কলম, 10 টাকা দামের কলম কিনতে গেলেন, সে আপনার কলমের সাথে পেন্সিলও বিক্রি করলো, রাবারও বিক্রি করলো, ইরেজারও বিক্রি করলো। তাহলে ক্রস হয়ে গেল। ঠিক আছে, তাহলে 10 টাকার পরিবর্তে সে রেভিনিউ কত করলো? 30 টাকা। তার মানে কি হলো, এই যে ঘটনাটা এইটাই ঘটলো। আপনার যদি আপনি ক্রস না করেন তাহলে কি হলো, 10 টাকার সেল 10 টাকায় হইলো, আপনি কিন্তু পকেটে 30 টাকা ঢুকাইতে পারলেন না, অর্থাৎ আপনার বিজনেসের ক্যাশে 30 টাকা ঢুকলো না। তো এইটা আপনি একটা উদাহরণ দিলাম। এইভাবে যদি আপনি সারাদিন মিনিমাম 20-25টা ক্রস করেন এবং আপ করেন, তাহলে আপনার বিজনেসের কিন্তু সেলসের রেভিনিউ বেড়ে যাবে, বিজনেসের রেভিনিউ কিন্তু বেড়ে যাবে। আমরা কিন্তু সবসময় একটা রেভিনিউর কথা চিন্তা করি, যে শুধুমাত্র কাস্টমার বাড়াও, কাস্টমার বাড়াও। আরে ভাই, কাস্টমার না বাড়িয়েও কিন্তু কিভাবে বিজনেসের রেভিনিউ আনা যায় তার পদ্ধতি নিয়েও কিন্তু আমি এইটা আলোচনা করতেছি। ঠিক আছে, যে কাস্টমার যে শুধু বাড়াতে হবে তা না। এমন কিছু বিজনেস আছে যেখানে আপনি কাস্টমার বাড়াইতে পারবেন না, যেমন মুদির দোকান কিন্তু ওই 300-400 কাস্টমার নিয়ে কিন্তু সীমাবদ্ধ, ওই এলাকার মধ্যেই সীমাবদ্ধ। সে কিন্তু চাইলেও অত সহজে বড় করতে পারে না। তার মানে তাকে কি করতে হবে, তাকে বিজনেসে তো রেভিনিউ বাড়াইতে হবে। ঠিক আছে, ধরেন একটা মুদির দোকানদার মাসে 10 লাখ টাকার বিজনেস করে। ঠিক আছে, তো 10 লাখ টাকার বিজনেস করে, এখন সে চাচ্ছে যে 10 লাখ টাকাকে 15 লাখ টাকা করবে। এখন এটা করবে কিভাবে? করার এই যে বুদ্ধিগুলো। ঠিক আছে, সে তো বেশি কাস্টমার আনতে পারতেছে না, তাকে কি করতে হবে, ট্রানজেকশনের পরিমাণ বাড়াইতে হবে। অর্থাৎ যে কাস্টমারটা আগে 200 টাকার প্রোডাক্ট কিনতো, তাকে এমন ভাবে আপসেলিং ক্রস সেলিং করতে হবে যাতে সে 300-তে যায় বা 350-তে যায়। এইভাবে আপনার কি করতে হবে, রেভিনিউ বাড়াইতে হবে। যদি 1 নাম্বার কাজ করলো না, 2 নাম্বার কাজ করলো না, এবার দেখেন 3 নাম্বারটা কাজ করে কিনা। 3 নাম্বারটা হচ্ছে বেশি ফ্রিকুয়েন্ট কাস্টমার। ফ্রিকুয়েন্ট মানে হচ্ছে যে আগে মাসে আসতো 2 বার, তাকে মাসে কিভাবে 5 বার নিয়ে আসা যায়। এই টেকনিক গুলো যদি ইউজ করতে পারেন বস, আপনার সেলস, আপনার রেভিনিউ ধাপ ধাপ করে বাড়তে থাকবে। কিছু বিজনেস আছে যেমন কনসাল্টিং বিজনেস, কোচিং বিজনেস, তারপরে হচ্ছে ধরেন আইটি বিজনেস, এই বিজনেস গুলোতে এই প্রবলেম গুলো হয়ে থাকে, অসংখ্য হয়ে থাকে। রিয়েল এস্টেট বিজনেস, তো আমি যেহেতু আছে কনসালটেন্ট, আমি এগুলোকে প্রশিক্ষণ দেই, আমি ট্রেনিং করাই। ইন্স্যুরেন্স বিজনেস, এই জায়গাগুলোতে কি হয়, এই জিনিসটার প্রচুর ঘাটতি থাকে। একজন সেলসম্যান, একজন কনসালটেন্ট বোঝেই না যে কিভাবে বিজনেসকে ডেভেলপ করা যায়। তো টপিক এইখানে আরো আলোচনা করছি। এবার আসেন একটু প্রাইসিং বাড়াই দিলেন। ধরেন আপনি আপনার প্রোডাক্টের দাম 1500 টাকা, কত? 1500 টাকা। 1500 টাকায় বিক্রি করতেছেন, আপনার পকেটে টাকা আসতেছে। এইবার আপনি একটু টেকনিক্যালি 50 টাকা বা 100 টাকা বাড়াই দেন, যে 100 টাকা একটু টেকনিক্যালি ভ্যালু বাড়াই দিলেন, তাহলেও কিন্তু আপনার বেশি রেভিনিউ আসা শুরু করবে। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারছেন, যে একটা টেকনিক যে ইউজ হবে, ধরেন এইটা কাজ করলো না, এইটা কাজ করলো না, এইটা কাজ করলো না, এবার এইটা একটু কাজ করায় দেখেন যে এইটা কাজ করে কিনা। এরপরে হচ্ছে বেশি প্রোডাক্ট। আপনার আগে প্রোডাক্ট ছিল হচ্ছে প্রোডাক্ট 1, 2, এই দুইটাই ছিল। এখন আপনি কি করলেন, লাইনে আরো 3, তারপরে 4, তারপরে 5, অর্থাৎ 5টা টোটাল প্রোডাক্ট লঞ্চ
লঞ্চ করলেন, তাহলে আগে 1 এবং 2 দিয়ে রেভিনিউ আসতো, এখন 2, 3, 4, 5 থেকেও রেভিনিউ আসা শুরু হয়ে গেল। তো বিজনেসের রেভিনিউ বেশি বেশি আনার এই হচ্ছে 5টা ফর্মুলা। ভিডিওটা আই হোপ যে আপনাদের অনেক ভালো লেগেছে, শেয়ার সর্বোচ্চ চাই, কারণ আমি আপনাদেরকে ফ্রিতে যে ভ্যালুটা দিচ্ছি, আই হোপ এই ভিডিওগুলো আপনারা ইউটিউব ফেসবুকতে পাবেন না, তো শেয়ার করবেন।